বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমাদের ইমো অ্যাকাউন্ট থেকে আমাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস বা মেসেজ বা ছবি বা ভিডিও বলুন যেগুলো আমরা সেন্ড করি বা কেউ আমাদেরকে সেন্ড করে সেগুলো ভুলবশত বা যে কোনো কারণে কিন্তু ডিলিট হয়ে যেতে পারে বা আমরা ডিলিট করে ফেলি যে কোনো সময় বা আবার চাই যে সেগুলো কিভাবে ফেরত আনা যায় সেই প্রসেসটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেই যে কিভাবে আপনারা ইমো থেকে ডিলিট হয়ে যাওয়া সেই প্রয়োজনীয় আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো বা ফটোগুলো বা ভিডিওগুলো কিভাবে আপনারা ফেরত পাবেন সেই প্রসেসটা। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা আমি আছি শ্রী নারায়ণ মালকা জীবন আর আপনারা দেখছেন নারায়ণ টেক চ্যানেল। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা মনে করুন যে আপনি আপনার ইমো অ্যাকাউন্টে অনেকজনের সঙ্গে চ্যাট করেছেন বা কথা বলেছেন বা ভিডিও কলে হোক বা অডিও কলে বা যে কোনো ফটো সেন্ড করেছেন বা চ্যাট করেছেন, মেসেজ পাঠিয়েছেন, কিন্তু একসময় সেগুলো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, বা আপনি ভুলবশত সেগুলো ডিলিট করে ফেলেছেন। তো আপনি চাচ্ছেন যে সেই ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো আবার ব্যাকআপ কিভাবে পাবেন সেই চিন্তায় কিন্তু রয়েছেন। তো অনেকে হয়তো বা জানেন না যে ইমোতে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো আবার ব্যাকআপ পাওয়া যায়। তো কিভাবে সেটা করতে হয় চলুন সেই প্রসেসটা দেখে নেওয়া যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো বন্ধুরা সর্বপ্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের ইমো অ্যাকাউন্টে, ঠিক আছে। তো আপনারাও আপনাদের ইমো অ্যাকাউন্টে চলে যাবেন, ঠিক আছে। ইমো অ্যাকাউন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এভাবে ইমো অ্যাকাউন্টটা ওপেন হবে। ওপেন হওয়ার পর বাম সাইডে লক্ষ্য করুন আমাদের ইমো অ্যাকাউন্টের যে লগোটা আমাদের প্রোফাইল সেটা এখানে শো করবে। তো আমি প্রোফাইলের উপরে টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার প্রোফাইলের নাম এবং ফটো দুটোই কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো এরপরে এখানে লক্ষ্য করুন যে সেটিংস নামে একটা অপশন রয়েছে, নিচে লক্ষ্য করুন সেটিংস নামে একটা অপশন রয়েছে, তার উপরে টাচ দিয়ে দিবেন, ঠিক আছে। আমি টাচ দিয়ে দিচ্ছি। তো টাচ দিয়ে দিলাম। টাচ দেওয়ার পর 3 নম্বরে লক্ষ্য করুন এখানে চ্যাট নামে একটা লেখা রয়েছে, তো এর উপরে আপনাদের টাচ দিতে হবে। তো আমি এখানে এর উপরে টাচ দিয়ে দিচ্ছি। টাচ দেওয়ার পর এখানে লক্ষ্য করুন যে চ্যাট ব্যাকআপ নামে একটা লেখা রয়েছে, নিচের দিকে দেখুন চ্যাট ব্যাকআপ নামে একটা লেখা রয়েছে। তো এর উপরে টাচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন যে ব্যাকআপ নামে একটা লেখা রয়েছে উপরের অংশে, দেখুন ব্যাকআপ, এর উপরে টাচ দিতে হবে, ঠিক আছে। টাচ দেওয়ার পরে এখানে থেকে আপনার যেই যেই আপনার অ্যাকাউন্ট যতগুলো আপনার অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। তো ব্যাকআপের উপরে টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যতগুলো ইমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে শো করবে। তো এর মধ্যে আপনি যে ইমো অ্যাকাউন্টে এটা ব্যাকআপ নিতে চান সেই ইমো অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দিবেন। তো জাস্ট আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে একটা ইমো অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা এইভাবে দেখে দেখে ইমো অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে একটু ওয়েট করতে হয়, ঠিক আছে, ওয়েট করতে হবে। এটা ইমো অ্যাকাউন্ট থেকে সবগুলো রিকভার নেওয়ার জন্য আমাদের যে ইমেল অ্যাকাউন্টটা আমরা অ্যাড করছি এটা একটু লেট হয়। তারা চেক আপ করার পরে এখানে কিন্তু এরা আমাদের যতগুলো চ্যাটগুলো ডিলিট হয়ে গেছে সেই চ্যাটগুলো সম্পূর্ণটাই ফিরিয়ে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো একটু আমরা ওয়েট করব। ওয়েট করার পরে এখানে একটু নিচে যাবেন, এখানে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে, এর উপরে টাচ দিতে হবে। তো আমি কন্টিনিউ লেখার উপরে টাচ দিলাম, ঠিক আছে। আপনারা দেখে দেখে এভাবে আমার কন্টিনিউ লেখার উপরে টাচ দিয়ে দেবেন। দেখুন আমার ইমেল অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে নিচের দিকে। আর উপরে দেখুন ব্যাকআপ নাও, এই ব্যাকআপ নাও এর উপরে যদি আমি এখন টাচ করি তাহলে কি হবে যে এই যে দেখুন এখানে ব্যাকআপ শুরু হয়ে গেছে, এখানে 0% দেখাচ্ছে, আপলোডিং চলতেছে। অর্থাৎ যতগুলো আমি কথা বলেছি সবগুলোই কিন্তু এখানে এখন ব্যাকআপ হয়ে চলে আসবে, বা যতগুলো আমার চ্যাটগুলো ডিলিট হয়ে গেছে সেই চ্যাটগুলো আমাকে এখানে ফেরত পাঠিয়ে দিবে। তো আমি আবার এখানে ফেরত আসবো, আসে আমি ওখানে দেখবো যে কতগুলো আমার চ্যাটগুলো ব্যাকআপ দিয়েছে বা যেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম আগে সেগুলো ফেরত এসেছে কিনা। তারপরে ওটার পর একটু নিচে দেখুন, এখানে দেখুন রিকোয়েস্টেড অ্যাকাউন্ট ইনফো লেখা রয়েছে 2 নম্বরে, ঠিক আছে। এর উপরে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট লেখা রয়েছে, এর উপরে টাচ দিবেন। টাচ দেওয়ার এখানে প্রসেসিং শুরু হবে। এখানে বলতেছে ইউ আর রিপোর্ট উইল বি রেডি ইন অ্যাবাউট 3 days, অর্থাৎ 3 দিনের মধ্যে আমাদের যেই আমরা পাঠাইলাম যে ইমেলটা তাদের কাছে সেটা কিন্তু তারা 3 দিনের মধ্যে চেক করবে। চেক করার পরে 3 দিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণ যতগুলো আমাদের মেসেজগুলো ডিলিট হয়ে গেছে সম্পূর্ণ মেসেজটা ওরা এখানে আমাকে ফেরত পাঠিয়ে দিবে। তো আমি এখানে মাঝে মাঝে চেক করবো আর দেখবো যে আমাকে পাঠিয়েছে কি না, ঠিক আছে। তো 3 দিনের মধ্যেই এরা কিন্তু এটা আমাকে ব্যাকআপ দিয়ে দিবে। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের ইমো থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো বা ফটো ভিডিও সবগুলো কিভাবে রিকভার করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালকা জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।